ছেলেরে খাইতে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত, আপনাদের সকলের দোয়া ও বরকতে আমি ভালো আছি। এই তো আমি কুরবানির পরের দিন সকালবেলা ভোরে এই তো থালা বাটিগুলো নিয়ে আমি দোয়াইগুলো ধুবো। গতকালকে কাপড় চোপড় ধুতে পারি নাই, সেইগুলো আমি রোদে দিয়ে রাখছি। এখানে ধুইলাম, সার টার সব পরিষ্কার করলাম, এখন থালা বাটিগুলো ধুবো। আগে এখানে খুব দিয়ে রাখো। হ্যাঁ দুইটা তিনটা খুব দিয়ে রাখো, ছাড়াইবা না, পরে আবার ওই দিকে আবার খেতে দিবে একবার। দুইজন লাগবে, একলা পারবি না। হ্যাঁ হ্যাঁ দিব না, আমি বাড়িতে ছুড়ে দিব না। লাভ নেই। দুটাকে খেয়েছিলি তো চোখের মাপ এটা না হেল বই কেনা, এটা আমি জানি এবারে আমি করছিল। এই তো ছেলেরে খাইতে দেবো, ছেলে একটু বন্ধু আনছে করে দেবো। এই তো আমার ছেলে আর ছেলের বন্ধু খাইতেছে। কেমন হয়েছে ইমে? পরিশ্রম করছে আমার ছেলে, ওদের জন্য সবাই দোয়া করবেন। নাতি কেমন আছে ভাইয়া? আচ্ছা আল্লাহ বাঁচায় রাখো, খাও। আমার নাতিনেরা এই এই তো থালা বাটি সব ধোয়া মতো হয়ে গেছে, গামলা গামলা তারপরে এখানে রাখছি। কাজকাম সারা তারা এখন মাজা হয়ে গেছে। বস্তা বড়া মাংস আনছিল, ওইগুলো নিয়ে ধুয়া ফেলাইছি পাউডার দিয়া। সব কাম কাজ শেষ। দেশি মানুষ ওই যে মাইজা দাদার আত্মীয়। না আমারটা তো মরে, আমারটা তো মরছে। আমি দুনো দুলো মাই শুধু বড় খারাপ মাইজা দাদার আত্মীয় রাইছে। এই যে দেশি দেখাইতেছে, এই যে আমার আরো দুই বোন। এই তো কারেন্ট গেছে গা। আমার জামলা বেশি মানুষ থাকলে আমরা সিমরাইতারি না, মানুষের কি কি জানি করতে চাইছে, করতে চাইছে না জানি কোনটা মেহমান যাইতেছে।